ঢাকার রাজনীতির ময়দান থেকে এবার রাষ্ট্রীয় নীতি নির্ধারণী পর্যায়ে নতুন এক চমক নিয়ে শপথ গ্রহণ করেছেন ইশরাক হোসেন। 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে পা রাখা ইশরাক হোসেনের জন্য এই যাত্রাটি ছিল দীর্ঘ আইনি লড়াই এবং জনসমর্থনের এক অনন্য সমন্বয়। 2020 সালের সিটি নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। দীর্ঘ 5 বছরের অপেক্ষার পর 2025 সালের 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। মেয়র হিসেবে স্বীকৃতির রেশ কাটতে না কাটতেই 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাজিমাত করেন তিনি। ঢাকা 6 আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নেন এই তরুণ নেতা। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 23,153 ভোট বেশি পেয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ করেন তিনি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি আর আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ইশরাক হোসেন এবার মন্ত্রিসভার সদস্য হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হাল ধরেছেন। ঢাকার রাজপথ থেকে মন্ত্রণালয়ের সচিবালয়, তরুণ এই রাজনীতিবিদের হাত ধরে নতুন পরিবর্তনের প্রত্যাশা ভক্ত ও সমর্থকদের। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।